আসসালামু আলাইকুম, আমি রাসেল আছি আপনাদের সঙ্গে। আজ আমরা কথা বলবো মূলত সাবনেটিং বিষয়ে। আমরা গত ক্লাসে সাবনেটিং এর বেসিক বিষয়গুলো আমরা দেখেছি এবং এবং অনেক বড়ভাবে বিষয়টা আমরা জেনেছি। আজ আমরা জানবো সাবনেটিংটা টোটাল আরো সহজে কিছু ফর্মুলা বা কিছু মানে কন্ডিশন ব্যবহার করে খুব সহজে 2-4 মিনিটের মধ্যে আমরা যেটা একটা সাবনেটিং করতে পারি এইরকম কিছু কৌশল আমরা আজ থেকে জেনে নিব। তো শুরুতে আমি আজকে যাচ্ছি একটা টপোলজি, যেমন আমরা গত টপোলজিতে যে এরকম একটা করেছিলাম। আমার তিনটা নেটওয়ার্ক, রাউটার টু রাউটার কমিউনিকেশনের জন্য একটা, আর রাউটারের রাউটারের ব্যাকএন্ডে একটা নেটওয়ার্ক, এই রাউটারের ব্যাকএন্ডে একটা, অর্থাৎ একটা দুইটা তিনটা, আমরা তিনটা নেটওয়ার্কের জন্য আমরা মূলত আজকে সাবনেটিং করব। গত ক্লাসেও আমরা তিনটা করেছিলাম, তো আপনারা গত ক্লাসে যারা দেখেছেন বিষয়টা অনেক কঠিন মনে হতে পারে, তো আজকে একটু দেখুন যে আসলে কতটা সহজ। আর সাবনেটিং বিষয়টা আমরা মূলত করছি, আর পাশে যে আমরা ইয়েটা দিচ্ছি এই সংখ্যাটা লিখছি 24, 25 বা 8 বা 16। আমি এটা আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম, এটা মূলত সিআইডিআর ভ্যালু, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এটাকে বোঝানো হয় টোটাল নেটওয়ার্ক বিটকে। আমরা টোটাল সাবনেটে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাবনেটে আমরা সাব নেটওয়ার্কে আমরা যখন করব টোটালটাই আমরা ক্লাস যেটা আছে বর্তমানে, এটা আমরা ক্লাস সির একটা আইপি আমরা দেখতে পাচ্ছি, বা ক্লাস বির আইপি গুলো বা ক্লাস এর আইপি গুলো, এখানে কোনো ওই জাতীয় কিচ্ছু থাকবে না। আমরা সাবনেটিং যখনই করব তখন আমরা ক্লাসটা ভেঙে ফেলবো, ক্লাস বলে কিছু থাকবে না। ক্লাস সির আমরা আইপিটা আমরা ক্লাস বির মতো করে ব্যবহার করতে পারি, ক্লাস বির আইপি আমরা ক্লাস সি তে আনতে পারি, অর্থাৎ নেটওয়ার্ক বিটটা বাড়াই দিলেই তো ইয়েটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট সংখ্যাগত পার্থক্যটা থেকেই যাচ্ছে। আমরা জানি ক্লাস বির যে রেঞ্জ থাকে, ফার্স্ট অক্টেটের যে রেঞ্জ থাকে, সেই রেঞ্জ যদিও বা এক হচ্ছে না, কিন্তু যখন আমি এখানে দেখব এটা 8, 16 বা 24 নয়, তাহলে 25 বা 9 বা এই জাতীয়, অর্থাৎ 8, 24, 16, অর্থাৎ ক্লাস সির জন্য যে 24, ক্লাস বির জন্য যে 16 এবং ক্লাস এর জন্য যে 8, এটা ছাড়াই যখন দেখবো তখনই সেটা আমরা বুঝবো যে এটা ভেঙে ফেলা, এটা ক্লাসলেস করা, ক্লাসের বাইরে। তো আমরা এখন দেখবো একটা টপোলজি দেখে আসলাম যেখানে আমাদের তিনটা নেটওয়ার্ক লাগে। আমি একটু তাকে বিষয়টা দেখি তিনটা নেটওয়ার্কের জন্য আমার কয়টা বিট সরাইতে হচ্ছে। আমরা গত ক্লাসে দেখেছি কয়েকটা বিট আমাদের সরানোর জন্য। তো আমি দেখি আজকে মূলত কয়টা লাগে, আমরা এখানে বিট বাড়াবো কয়টা, অর্থাৎ হোস্ট থেকে নেটওয়ার্কে বাড়াবো কয়টা। আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডান পাশ থেকে, সরি, বাম পাশ থেকে হোস্টের বিটগুলো আমরা নেটওয়ার্কে অ্যাড করছি। তো আজকে আমরা সেটা দেখবো না, সরাসরি যাবো আমার কন্ডিশনটা। আমরা ফার্স্ট একটা কন্ডিশন আমরা পূরণ করবো, সত্য। ও তার আগে আমি একটা রেফারেন্স নেটওয়ার্ক নেই, ঠিক আছে? আমরা গত ক্লাসে যে রেফারেন্স নেটওয়ার্ক রেখেছি ঠিক ওটাকেই আমরা ব্যবহার করব। 192.168.1.0/24, যার সাবনেট মার্কস হচ্ছে এত। তো আমরা ফার্স্ট যে কন্ডিশনটা ব্যবহার করছি এটা গত ক্লাসেও আমরা করেছি, ফাইন্ড নাম্বার অফ নেটওয়ার্ক ফর গিভেন টপোলজি। অর্থাৎ আপনার এই কন্ডিশনের বিষয়টা হচ্ছে আমি হোস্ট থেকে নেটওয়ার্কে কয়টা বিট নিয়ে আসব, অর্থাৎ এই হোস্ট অক্টেট থেকে নেটওয়ার্কে পার করব, সেটা আমার বের করার আগে জানতে হবে আসলে আমার টপোলজি থেকে যে সংখ্যাটা নিয়ে আসলাম, আমার তিনটা আমার টপোলজিতে তিনটা নেটওয়ার্ক লাগছে। এটা জানার পর আমরা এই সূত্রে ফেলাই দিলে আমাকে সেই সূত্রই আমাকে বলে দিবে তুমি এই কয়টা বিট সরাই নাও। তো আমার সূত্রে আমি পেয়েছি, সূত্রটা বিষয়টা হচ্ছে 2n গ্রেটার দেন রিকোয়ার্ড নাম্বার অফ নেটওয়ার্ক, মানে 2n গ্রেটার দেন তোমার প্রয়োজনীয় নেটওয়ার্ক, অর্থাৎ আমার প্রয়োজনীয় নেটওয়ার্ক 3। আমি এখানে 3টা লিখিয়ে রাখি, 3। আমি সূত্রটাকে একটু ব্যবহার করি, আমার পাচ্ছি 2। আমি এটা কপি করি একবারে ভালো হবে, কারণ এনটা উপরে এন দেওয়াটা একটু ঝামেলায় হয়ে যায়। 2n আমি এখানে আমার রিকোয়ার্ড আমার যে চাহিদা সেটা হচ্ছে কত, 3। আমি দিলাম। আশা করি আপনাদের মনে একটু দেখতে সমস্যা হতে পারে, আমি একটু জুম করে নেই বিষয়টা। হ্যাঁ,
তো আমি 3 দিয়েছি। এখন বিষয় হচ্ছে আমার n এর মানটা এমনভাবে বাড়াইতে হবে যেন 3 এর চেয়ে বড় হয়। n এর মান আমি এখন সরাসরি যাচ্ছি, গত ক্লাসে আমি বিষয়টা বলেছি, তো আজকে আমি সরাসরি যাচ্ছি, আপনারা দেখে নিন। n এর মান আমি 1 দিয়ে দেখি। 1 যদি দেই তাহলে কি হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 2 এর উপর 1 দিলে 1, সরি 2 এর উপর 1 দিলে 2। আমরা 2 এর উপর যদি 2 দেই তাহলে আমরা কি পাবো, 4, অর্থাৎ 2 আর 2 4। 2 এর উপর আমরা যদি 3 দেই তাহলে কি আমরা পাবো, 8, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তো আমার এখানে সত্য বলা হচ্ছে, সত্যর মধ্যে আরেকটা সত্য হচ্ছে তোমার মানে 3 এর নিকটবর্তী হতে হবে, বড় হবে, হ্যাঁ 3 এর বড়, 100 3 এর বড়, 200 3 এর বড়, কিন্তু আমরা তা নিব না, 3 এর নিকটতম বড়। আমি এটা রেশিও আকারে পাবো অবশ্যই, 2, 4, 8, 16, 32 এইভাবে পাবো, কিন্তু আমার যে সংখ্যাটা লাগবে তার মানে নিকটবর্তী হতে হবে। অর্থাৎ আমার এখানে নিকটবর্তী পাচ্ছি আমি 4, অর্থাৎ লোয়েস্ট ভ্যালু যেটা বলা হয়, লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ আমি যে n এর লোয়েস্ট ভ্যালু, এর লোয়েস্ট ভ্যালুটা 4, আমি এখানে 4 পাচ্ছি। আমি এখানে 4টা ব্যবহার করি, মানে 2, আমি 2 দিলে 4 পাবো। আমি n এর মানটা আমি এখন ব্যবহার করব, মূলত n এর মানে আমি দিব 2, তাহলে আমি কত পাই দেখুন, তাহলে আমি পাই হচ্ছে 2 আর 2 4, অবশ্যই 4 বড়। তাহলে আমরা কি পাচ্ছি, সো আমরা পাচ্ছি n n ইকুয়াল 2। n এর মান আমি 2 নিলাম, আমরা n এর মানটা 2 নিয়েছি বলে আমরা এখানে 4 পেয়েছি, 2 আর 2 4। তো আমাকে এই রেজাল্টে আমাকে গ্রহণ করতে হবে n ইকুয়াল 2, অর্থাৎ আমাকে 2টা বিট সরাইতে হবে হোস্ট থেকে নেটওয়ার্কে, অর্থাৎ হোস্টে আমার যে 8টা বিট আছে সেখান থেকে আমি 2টা বিট সরাই নেটওয়ার্কে নিব, অর্থাৎ হোস্টে যে আমার মানে নেটওয়ার্কে আমার 24টা বিট আছে সেটা এখন আমার হবে 26টা বিট। বিষয়টা হচ্ছে আমরা যখন এখন কাজ করব সেখানে মানে আমরা যেটা পাচ্ছি 192.168.1.0 আমরা 2টা বিট হোস্ট থেকে নেটওয়ার্কে সরিয়ে নিয়ে যাব, ঠিক এই জন্য আমরা 26 নিচ্ছি। আমরা 26 নিয়ে নিলাম। এখন আমরা এর সাবনেট মার্কসটা বের করি। সাবনেট মার্কস, বন্ধুরা বিষয়টা আপনাদের কাছে এখনো মূলত একটু কঠিন যদি মনে হয়ে থাকে, তো আমি মনে করব আপনারা আমার ভিডিওগুলো পুরোটাই আবার দেখবেন। মূলত আমার যে সব বেসিক নেটওয়ার্কিং এর ভিডিও আছে, সিসিএন এর তো আমার আইপি নিয়ে 3টা ক্লাস নিয়ে বলছি, এবিসি নিয়ে, এবং গত ক্লাসটাও বলেছি, এগুলো আরেকবার দেখে নেবেন মূলত শুরু থেকে। আর আরেকটা সাজেস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা মূলত তারপরেও যদি না হয়, তারপরেও বুঝতেছেন না ঠিক, তখন একটা কাজ করবেন কষ্ট করে, আমি যে গত ক্লাসে বলেছিলাম আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, মূলত কিছু কিছু সাবনেটিং করবেন, তো আশা করি করলে বিষয়টা অনেকখানি ক্লিয়ার হবে। কারণ সিসিএনএ শেখার জন্য মূলত সাবনেটিংটা অনেকখানি গুরুত্বপূর্ণ, এটা মূলত বেস। এই সাবনেটিং, ভিএলএসএম, এর পরে আমরা পাবো একটা ভিএলএসএম, এগুলোর উপর ভিত্তি করেই মূলত সিসিএনএটা দাঁড়ায় আছে। আর এটা যথেষ্ট রকমের সহজ। আমরা যদি ভুল করে মানে না বুঝি, বিষয়টা আমাদের ভুল বোঝা হচ্ছে, আমি মনে করতে পারি আমি এটা বুঝতে পারবো না, বাট এমনটা নয়, এটা খুবই ইজি একটা বিষয়। তো যাই হোক আপনারা দেখে নেবেন। তো সাবনেটিং মানে সরি সাবনেট মার্কস এখন আমরা বের করব। আমরা জানি এর সাবনেট মার্কস হচ্ছে কত হচ্ছে, আমরা আরেকটু দেখে নেই। আমার এখন এখানে বিট আছে, নেটওয়ার্কে আছে 26টা, অর্থাৎ 26টা বিট আমার নেটওয়ার্কে আছে। আমি সাবনেটটা আরেকবার করে দেখছি। আমার সাবনেট মানে তো আমরা জানি নেটওয়ার্ক বিট ইকুয়াল 1 আর হোস্ট বিট ইকুয়াল 0 যদি হয়ে থাকে, তাহলে আমরা নেটওয়ার্ক পাচ্ছি কয়টা, নেটওয়ার্ক আমাদের এখন আছে 26টা, বাট আমাদের 8টা 8টা করে তো লিখতে হচ্ছে, 4টা অক্টেটে আমরা লিখে ফেলি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 3টা অক্টেট 3 8 24,
লিখলাম, আমি একটু ওই যে আন্ডারলাইনটা দূর করে দিই। আর বন্ধুরা যারা বিষয়টা বিরক্ত বোধ করছেন, আমি একটা জিনিস বারবার দেখাচ্ছি, তাদের কাছে অনুরোধ একটু সহ্য করুন। মূলত অনেকে বিষয়টা ক্লিয়ার না, আমার কিছু স্টুডেন্ট আছে যারা অনেকটা মানে এটা ক্লিয়ার হচ্ছে না, তো তাদের জন্য মূলত একটু আলাদাভাবে দেখছি। তো আমি আরো 2টা বিট এখন বাড়াই দিব, আরো 2টা, আর বাকিগুলো হচ্ছে আমার কি হোস্ট 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমার এই 24টা মানে সরি 32টা বিট, যার 26টা হচ্ছে আমার নেটওয়ার্কে আছে এবং বাকি 6টা আছে হোস্টে। বিষয়টা হচ্ছে এমন, এখন একটা গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন যে আমি কিন্তু এখানে এই 2টা বিট নেটওয়ার্ক বলে এর সঙ্গে জোড়া দিলাম বিষয়টা তা না, কারণ আমাকে 8টা বিট করেই কিন্তু মানে একটা করে অক্টেট হচ্ছে, মানে আমার ওই বক্সে 8টাই রাখতে হবে। আপনার একটা ধরেন একটা প্যাকেটে বলা আছে এখানে 1 ডজন আপনার সাবান থাকবে, লাক্স সাবান থাকবে 1 ডজন, অর্থাৎ 12টা একটা কার্টুনে। কার্টুনটা কিন্তু ওই একটা মাপে আছে। আপনি যদি পরবর্তীতে আপনি আর মানে লাক্সের সাবান তুললেন না, বাট লাইফ বয় তুললেন, বাট সাবানের সাইজ কিন্তু একই। লাইফ বয় বলে কি আপনি ওই লাক্সের ওই কার্টুনে কি 15টা সাবান ঢুকাইতে পারবেন? পারবেন না। আপনাকে কিন্তু ওই 12টা সাবানই ঢুকাইতে হবে। বিষয়টা হচ্ছে এমন, আমার অক্টেটেড মানে রেঞ্জ মানে ইফ আপনার স্টোরেজ ব্যবস্থায় হচ্ছে 8টার বেশি সে নিতে পারবে না, অর্থাৎ আমার পরের ওই 2টার জন্য আলাদাভাবে রাখতে হবে। তো আমি এটার মান পাচ্ছি, আমার 8টা বিট যদি হাই হয় অর্থাৎ 1 হয়, সবগুলি যদি লাইট জ্বলে থাকে, আপনার আমার টেবিলের বিষয়, আমার এই টেবিলটাই আপনারা দেখেছেন, এই টেবিলের সবগুলো যদি অন হয় তাহলে 255 পাই আমি বিষয়টা, 255। পরে আমরা সবগুলো 255 পাবো, সরি একটা বেশি হয়েছে, পরেরটাও আমরা 255 পাবো। 3টা পেলাম, আর লাস্ট এটাতে আমরা কি পাবো আমরা এখন দেখবো হচ্ছে এখানে 2টা বিট আমার অন করা আছে, বাকিগুলো অফ করা আছে। আমি একটু দেখে যাই, এখানে 2টা বিট, আমি এই 2টা বিট অন করলাম, বাকিগুলোকে আমি অফ করে রেখেছি, তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা কিন্তু পাচ্ছি এই দুটা যোগ করব, অর্থাৎ 128 এবং 64 যোগ করব, বাকিগুলো আমরা যোগ করব না। এই দুটা যোগ করে 192 হয়, হ্যাঁ মেবি 192 হয়, 192। তো আমি লিখে ফেলি, তারপর একটু শিওর হই। হ্যাঁ, তারপর আপনাদেরকে দেখাচ্ছি 128 8 প্লাস 64, দেখুন 192 হচ্ছে। তো আমরা এটার সাবনেট মার্কস পেলাম 192। তো আমি ফেলে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই এই মধ্যে। আমি সাবনেট মার্কসটা পেয়েছি। এখন আমার বিষয় শেষ। এখন আমরা সেকেন্ড আরেকটা ফর্মের সূত্রে যাব। সেটা হচ্ছে আমরা গত ক্লাসে আমরা দেখেছি, আমরা সরাসরি বিটগুলোকে কম্বিনেশন অর্থাৎ 0 1 এর কম্বিনেশন দিয়ে আমরা নেটওয়ার্কগুলো বের করেছি। আমরা মানে মানে কাজটা করার সময় আমরা প্রথমে বুঝতে পারিনি যে আসলে কয়টা নেটওয়ার্ক পাচ্ছি, বাট শেষে আমরা গুনে দেখলাম আমরা কয়টা নেটওয়ার্ক পাচ্ছি। লাস্টে কাজ শেষে আমাদের সাবনেটিং শেষে আমরা বুঝতে পারলাম যে কয়টা নেটওয়ার্ক পাচ্ছি। বাট সহজ সিস্টেম যেটা প্রফেশনাল সিস্টেম, আমি আপনাদেরকে গতকাল মূলত বুঝিয়েছি ক্লাস মানে এই বিষয়টা সহজে শেখার জন্য। আসলে ভিতরে আমরা যে কাজটা করছি এখানে, তার ব্যাক এন্ডে কি কাজগুলো ঘটছে সেগুলো আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা নেওয়ার জন্য। তো এখন আমরা মূলত নেটওয়ার্কটা বের করবো, আসলে আমরা কয়টা নেটওয়ার্ক পাবো এই যে এই সাবনেট করে, অর্থাৎ আমরা এই আইপি কে ক্লাস ভেঙে অর্থাৎ সিআইডিআর ভ্যালু 26 করে আমরা মূলত কয়টা নেটওয়ার্ক পাবো সেটা আমরা জানবো। তো নেটওয়ার্ক পাওয়ার জন্য আমাদের যে সূত্র একটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে টু দি পাওয়ার এন। আমরা এর আগে আপনারা দেখেছেন আমরা টু দি পাওয়ার এন নিয়ে বা এখানে 2 এর উপর এন নিয়ে ব্যাপক আমরা কাজ করেছি। এখানে মূলত এই আইপি অ্যাড্রেসে এই যে এন 2 এর উপর এইচ দিয়ে আমরা কাজ করবো, সবসময় 2টা ফিক্সডই থাকবে, কারণ এখানে আমাদের ডিজিটই 2টা, বাইনারিতে ডিজিটই 2টা, আমরা বেস 2টা। তো আমি 2 এর উপর এন, এন বলতে বলা হচ্ছে টোটাল নেটওয়ার্ক বিট। আপনার যে কয়টা নেটওয়ার্ক বিট আছে সে কয়টা, কোন মানে টোটাল হচ্ছে, এখানে বিষয়টা আমি ক্লিয়ার করতে পারিনি, আর একটু লিখে দেই। মানে এখানে বিয়েটা হচ্ছে যেগুলো আমার সবেমাত্র আমি
ধার করলাম, মানে পার করে নিয়ে আসলাম সেগুলো, অর্থাৎ নিউ। আমি এন এর মানটা দিব হচ্ছে টোটাল নেটওয়ার্ক বিট, নতুন যেই নেটওয়ার্ক বিট অর্থাৎ নিউ। নতুন নেটওয়ার্ক বিট কয়টা? আমরা আগে ছিল 24টা, আর পরে আমরা পেলাম হচ্ছে 2টা। বিষয়টা ক্লিয়ার হন, আমরা পরে 2টা নেটওয়ার্ক বিট পেয়েছি পুরা নতুন। আমার আগে ছিল 24, আমি পরে আরো 2টা পেয়েছি, অর্থাৎ 26 হয়েছে, আমি 2টা। অর্থাৎ এখন আমি যদি এখানে মানটা ব্যবহার করি, 2 এর উপর n দেই, সরি 2 এর উপর 2 দেই, আমি এখানে 2 এর উপর 2 দিলাম, দেওয়ার পর কি হয়, মানটা আমি দেখবো এখানে সরাসরি 4 হয়, 2 আর 2 4। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন বিষয়টা এখানে ক্লিয়ার, আমরা নেটওয়ার্ক পাবো মূলত 4টা। এখন আরেকটা বিষয়, এরপরে যাচ্ছি। আর যদি বিষয়টা একটু মানে ক্লিয়ার ভাবে চিন্তা ভাবনা করেন, ভিডিওটা পারলে আর একটু মানে পিছন থেকে ফিরে এনে দেখেন, তো তাহলে বিষয়টা ক্লিয়ার হবে না, আমি সহজে বলেছি। এরপর হোস্ট আমরা কয়টা পাবো? হোস্ট বলতে বোঝাচ্ছি ভ্যালিড আইপি। আমরা যে ভ্যালিড আইপিটা বের করতাম, গত ক্লাসেও করেছি বা এর আগেও অনেকবার করেছি। আইপি মানে টোটাল যে রেঞ্জটা আছে, রেঞ্জটা থেকে 2টা আইপি আমরা বাদ দিই, একটা নেটওয়ার্কের জন্য, একটা ব্রডকাস্টের জন্য আমরা বাদ দিয়ে একটা আমরা ভ্যালিড আইপি পেতাম। হোস্ট বলতে সেটাকে বোঝানো হচ্ছে, বাট এখানে একটা ডিফারেন্ট বিষয় আছে, সেটা হলো পার নেটওয়ার্ক। আমরা তো আগে করেছি পুরোটার, অর্থাৎ একটা নেটওয়ার্কের উপর ভিত্তি করে, কিন্তু এখানে আমরা ওই নেটওয়ার্কটা তো ভেঙে অনেকগুলো নেটওয়ার্ক পেয়েছি, অর্থাৎ চারখানা আমরা নেটওয়ার্ক পেয়েছি। প্রত্যেকটা নেটওয়ার্কে আমরা কয়টা করে বিট পাবো হোস্ট, সেটার সূত্রটা আমরা দেখবো এখন। সেটার সূত্রটা হচ্ছে মূলত ওই যে 2 এর উপর এইচ, আমরা নেটওয়ার্ক বিট নিয়ে যখন কাজ করছি, নেটওয়ার্ক যখন নিতে যাচ্ছি, নেটওয়ার্ক যখন আমরা বের করতে যাচ্ছি, তখন আমরা 2 এর উপর এন দিচ্ছি, আর এন বলতে আমরা নেটওয়ার্ক বিটগুলো টানাটানি করছি। আর যখন আমরা হোস্ট বিটগুলো বের করব, ওই যে পার নেটওয়ার্কে কতগুলো হোস্ট হচ্ছে, তখন আমরা যথারীতি এইচ দিব। এই সূত্রটা আপনারা জানেন, এর আগেও আমরা এটা দিয়ে কাজ করেছি। অর্থাৎ হোস্ট বিট, যে কয়টা হোস্ট বিট আছে সে কয়টা আমরা দিব। তো আমাদের এখন হোস্ট বিট কয়টা আছে আপনার আশা করি বিষয়টা মনে আছে। আমরা 2টা, আমাদের হোস্ট বিট ছিল মোট 8খানা, তার মধ্যে আমরা 2টা হোস্ট বিট আমরা নেটওয়ার্ককে দিয়ে দিয়েছি, তো আমাদের থাকে হচ্ছে 6খানা। অর্থাৎ 8টার মধ্যে আমরা 2টা দিয়েছি নেটওয়ার্ককে, তাই নেটওয়ার্ক এখন তাদের হোস্ট বিট হচ্ছে মানে নেটওয়ার্ক বিট হচ্ছে 26টা, আর আমাদের হোস্ট বিট তাহলে থাকতেছে আর 6টা। তো আমি এখন যদি এইচ এর উপর আমি 6 দেই, তাহলে বিষয়টা কেমন হয় দেখুন। এইচ এর উপর যদি আমি এইচটার বদলে 6 দিই, অর্থাৎ 2 এর উপর 6 দিলাম, তাহলে এখন আমি মানটা কত পাচ্ছি আমরা এটা দেখে নিব। আমরা একটু এক্সেল বিষয়টা দেখে নিব, আসলে পাওয়ারের মানটা কত আসে। পাওয়ার বের করার জন্য আমরা সূত্র যেটা আছে, ইকুয়াল পাওয়ার, পিও ডব্লিউ ইয়ার পাওয়ার, ফার্স্ট ব্র্যাকেট, নাম্বার বলতে আমাদের বেস, যেটা বেস বলতে ওই যে 2 বা 10, সেটা আমাদের যেহেতু বাইনারি নিয়ে কাজ করছি, এখানে বেস 2, কোমা পাওয়ার, আমার পাওয়ার কত যেন ছিল, পাওয়ার ছিল আমার 6, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেন, আপনি এন্টারটা মেরে দেন, পেয়ে যাবেন আমরা 64 পেয়েছি। অর্থাৎ আমি এখন সহজে পাচ্ছি, আমার হোস্ট পাচ্ছি 64, অর্থাৎ পার নেটওয়ার্কে আমি হোস্ট পাচ্ছি 64। অর্থাৎ 4টা নেটওয়ার্ক পেয়েছি, প্রত্যেকটা নেটওয়ার্কে আমরা 64 বিট মানে প্রত্যেক মানে নেটওয়ার্কে আমরা 64 করে হোস্ট বা ভ্যালিড আইপি পাবো। এখন আমরা আরো একটা সূত্র দেখব, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা দেখব সাবনেট সাইজ। নেট সাইজ সাইজ বা কেউ কেউ বলে ব্লক সাইজ, কেউ কেউ বলে ব্লক সাইজ, বাট ব্লক সাইজটা আমরা এই সাবনেটে আর একটা ক্ষেত্রে আমরা পাই, এটা পরে দেখব। তো আশা করি এই বিষয়টাকে আমরা সাবনেট সাইজ বলে জানার চেষ্টা করব এবং বলবো। ব্লক সাইজটা আমরা পরবর্তীতে পাবো, এবং সেটা আসলে ব্লক সাইজ হয়। তো সাবনেট সাইজ বিষয়টা কি আমরা একটু দেখি। সাবনেট সাইজ হচ্ছে আমার সাবনেটের সাইজ, একটা বিষয়টা আমি বের করি আগে সাইজটা। সাবনেট সাইজের সূত্র হচ্ছে 256
256 মাইনাস আপনার সাবনেটের টোটাল যে লাস্ট যে অক্টেটটা থাকতেছে, অর্থাৎ 4th অক্টেট, যে অক্টেট নিয়ে আমরা কাজ করেছি, যেটা ভগ্নাংশ অক্টেট, অক্টেট মানে যেটা ভাগ ভাগ, ছোট অক্টেট, মানে ছোট অক্টেট বলতে কি বোঝাচ্ছি, যেটা হচ্ছে যে অক্টেটটা ভেঙে আমরা কাজ করেছি। মানে আমাদের তো বাকি প্রথম 2টা অক্টেট বা 3টা অক্টেট আমার ফুল আছে, এখানে 8টা করে বিট আছে। বাকি লাস্ট যে অক্টেটে আমাদের এখানে হয়েছে, এই অক্টেটে আমরা মূলত কাজটা করেছি, অর্থাৎ সাবনেটিংটা এই অক্টেটই হচ্ছে। এখান থেকে 2টা বিট আমরা নেটওয়ার্কে দিয়েছি, আমার বিট কমে গেল 6, মানে 2টা। এইসব বিষয়ে কাজ হয়েছে যে অক্টেটে, তার মানে ডেসিমেল ভ্যালুটা, অর্থাৎ আমার এই অক্টেটের কি আছে, মানে বাইনারিতে আমি একটু দেখি, বাইনারিতে আমি দেখলে বুঝতে পারবো 2টা 1, মানে নেটওয়ার্কের জন্য 2টা 1, আর বাকি 6টা 1 2 3 4 5 6টা হোস্ট। অর্থাৎ আমি এটার মান কত পাই, এইটার আমরা মান পাবো 192, অর্থাৎ লাস্ট অক্টেটের ভ্যালুটা। আবার এটার লাস্ট অক্টেট বললেও ভুল হবে, কারণ কিছু কিছু আমরা যখন ক্লাস বির আইপি গুলো নিয়ে কাজ করব, বা এটাকে যখন আমরা সাবনেটটাকে আরো ছোট আকারে করব, 8 12 করব, তখন আমাদের এই কাজটা এইখানেও হতে পারে। তো বিষয়টা হচ্ছে এটা আমরা মনে রাখবো যে যে অক্টেট নিয়ে আমরা কাজ করছি সেই অক্টেটটা, অথবা সহজ সিস্টেম হচ্ছে আমাদের সাবনেট মার্কসের যেখানে ভগ্নাংশ আছে, সাবনেট মার্কসের যদি আমরা 255কে ফুল ধরবো, ভগ্নাংশ বলতে আমরা এটা বুঝবো, আমরা একটা ধরবো হচ্ছে নীল, অথবা ব্লাঙ্ক বলতে পারি, অথবা ফ্রি বলতে পারি। ফ্রি ফ্রি বলবো আমরা হচ্ছে যেটাতে আমরা যেই ইয়েতে 0 পাবো, সাবনেট মার্কসে যেটাতে 0 পাবো সেটা আমরা নিব না। আর যেটাতে আমরা ফুল বলতে, আর ফুল বলতে আমরা পাবো যেটা হচ্ছে 255। 255 তো আমাদের লাস্ট রেঞ্জ, এরপর তো আর হচ্ছে না। আর ফ্রি বলতে এর নিচে আর নাই, অর্থাৎ শেষ। শুরু এই দুইটা বাদে এর মাঝখানে যদি 100 থাকে, 200 থাকে, যাই থাকুক, এর মাঝখানে যে কোনো সংখ্যা থাকুক, এই দুইটা বাদে হইলেই আমরা ওটাকেই নিব, ওটাকেই আমরা বুঝবো ওইখানে আমরা কাজ করছি। অর্থাৎ এখানে আমরা নিব 192, কারণ বাকিটা ফুল আছে, তো এটা ফুল আছে, তো আমরা এগুলো নিব না। অথবা কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এটাও নিতে হতে পারে, 255.255 ডট এখানে 64, যদি বা 64 এখানে হবে না, হবে 128 হয়, 192 হবে, এই জাতীয় হবে, ডট 0। হ্যাঁ, এমনটাও হতে পারে। তো আমরা বলছি যে এখানে কতটা সত্যটা হচ্ছে, আপনাকে 255 আলো আমরা নিব না এবং 0 নিব না, এর বাদে যেটা আছে অর্থাৎ 128 আমরা, তখন আমরা ওই আইপির ক্ষেত্রে বা ওই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা 128টা আমরা গ্রহণ করব। তো আমরা এখানে গ্রহণ করলাম 192 অর্থাৎ 192কে। তো আবার সূত্রটা কোথায় গেল, এইখানে। তো আমি 256 যেটা ডিফল্ট, এটা তো ডিফল্ট থাকবে, সূত্রই বলছে 256 মাইনাস 192, আমরা এই জিনিসটাকে নিব এখানে। আমরা এটাকে বিয়োগ করব, বিয়োগফলটা কি আসে আমরা দেখি, 256 মাইনাস 192 64। আমরা এর ব্লক সাইজ বলেন বা সাবনেট সাইজ বলেন, আমরা পাচ্ছি 64। এই 64টাই আমাদেরকে এখন কাজ দেবে। এখন আমরা এখানে আমি একটা টেবিল করে রাখছি। এখন টেবিলটাই কি করি দেখুন, আমি এখানে আইপি অ্যাড্রেসটা লিখব আমার এটা। তো আমি 4টা ব্লকের জন্য আমি ডট ডট ব্যবহার করব না, এজন্য একবারে লিখলাম 192। এখানে আমি একটু ইয়েটা বন্ধ করে দিই ভাই, মূলত আন্ডারলাইন 192.168.1.0 আমরা লিখলাম। লেখার পর যে 64টা আছে, 64টা আমরা যোগ করব, এইটার সঙ্গে যোগ করব।
এখন 64টা আমরা কোথায় যোগ করব? এখানে যোগ করব না এখানে যোগ করব, এর নিচে না এর নিচে না এর নিচে? এখন এটা বিষয়, আমরা এটা করব হচ্ছে যে অক্টেট নিয়ে আমরা কাজ করছি সেই অক্টেটে, যেই অক্টেটটা আমাদের ওয়ার্কিং অক্টেট এই সাবনেটের ক্ষেত্রে। কখনো আমরা এর আগে একটা দেখলাম যে এখানে হতে পারে বা এখানেও হতে পারে, কিন্তু আমাদের এই সাবনেটের ক্ষেত্রে আমাদের পাচ্ছি হচ্ছে এইখানে। আর পরেরগুলো কখন হচ্ছে আমি সেটা আবারও ভিন্ন ভিন্ন বিভিন্ন ক্লাসে আমি দেখাই দেব। তো আমরা এই অক্টেটে যে অক্টেটে আমাদের কাজ চলছে ঠিক সেই অক্টেটে আমরা যোগ করব, অর্থাৎ এই অক্টেটটা কোনটা? এটা জিরো যেখানে আছে, তো আমি এটার সঙ্গে ওইটা যোগ করব। 64 যোগ করলাম, যোগ করে আমি কি পাই দেখুন। 192.168 যোগটা আমি করবো এই পাশ থেকে করতে পারেন বা ওই পাশ থেকে করতে পারেন। 1.0 আর 64 পেলাম। এখন আমি আবারও 64 যোগ করব যতক্ষণ পর্যন্ত আমার 4টা নেটওয়ার্ক না পেয়েছি। আমার নেটওয়ার্ক কয়টা? সরি, নেটওয়ার্ক হ্যাঁ, নেটওয়ার্ক হচ্ছে আমার 4টা। যতক্ষণ পর্যন্ত আমার 4টা নেটওয়ার্ক আমার এখানে না বের হয়েছে, এটা একটা নেটওয়ার্ক আমরা পেলাম, মানে ডিফল্ট একটা নেটওয়ার্ক আছে সে। আবার আমরা 64 যোগ করে আমি এটা একটা নেটওয়ার্ক পেয়েছি। দুইটা এইরকম আরো দুইটা আমার বের হওয়ার কথা। আমি এখন এখান থেকে যোগ করি 64 128, তারপরে এটাতে 168.192। তো আমি এটাও কি পেলাম? এটাও আমি একটা নেটওয়ার্ক পেয়েছি। এরপরে আমি যোগ করব আর একটা 64 যোগ করলাম, তাহলে আমি কত পাচ্ছি? এখানে আমি পাবো 192। এই পাশ থেকে লিখি 192.168.1। এটাও আমরা একটা নেটওয়ার্ক পেয়েছি। এরপরে আমি বলছি আর আমাদের যোগ করা দরকার নেই, আমরা 4টা সত্য আমাদের ছিল, 4টা মিলেছে। যদি এখন প্রমাণ দেখতে চান আসলে আমার 4টায় সত্য আমার আসলে কি সঠিকভাবে হয়েছে কিনা, তাহলে এর পরে হবে না। আপনি 64 আর একটা যোগ করে দেখুন কি হয়, কত হয়। আমি ক্যালকুলেটরটা বের করে দেখি। 192 প্লাস 64 ইকুয়াল 256, অর্থাৎ 2 5 6 আমরা পাচ্ছি 256। এখানে কি পাই? 1, এখানে 192, এখানে 168। তো বিষয়টা একটু লক্ষ্য করুন, আমার কিন্তু আইপির রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। প্রত্যেকটা আইপির অক্টেটের রেঞ্জ হচ্ছে 0 থেকে 255, এবং কেন 255 0 থেকে সেটা আমরা জানি। তো আমার এটা 256 হয়। এটা আমার প্রমাণ যে আমার আসলে এই সূত্রটা বা আমার যে ক্যালকুলেশনগুলো ঠিক আছে। তো আমি এটা নিব না। তো আমি নেটওয়ার্ক পেলাম 1টা 2টা 3টা 4টা। আমি এই 4টা নেটওয়ার্ক আমি এখানে রাখি। রাখার পর আমি 192 64 128 192 পেয়েছি, আমি এখানে লিখে নেই 192.168.1.0 192.168.1.64 192.168.1.128, sorry, 192.168.1.128 192.168.1.192। আমরা এই 4টা নেটওয়ার্ক আমরা পেয়েছি। এখন নেটওয়ার্কগুলো আমরা গত ক্লাসে দেখেছি। ফার্স্ট আইপি, ভ্যালিড আইপি, আমরা ব্রডকাস্ট আইপি কিভাবে ব্যবহার বের করব। তো আমি ফার্স্ট আইপি ভ্যালিড আইপি বের করব অবশ্যই এর পরের আইপিটা। তাহলে ফার্স্ট ভ্যালিড আইপি আমরা পাবো কি? এর পরের আইপি কোনটা হয়? 192.168.1.0, এর পরেরটা 0 এর পর 1, অবশ্যই 1 192.168.1.1। তো এখানে সবগুলো আমি এটা তো
এটাই ভালো আমার, ঠিক আছে। এরপরেরটা আমরা বের করি। 192.168.1.64 আছে আমাদের নেটওয়ার্ক। তাহলে 64 এর পরেরটা কোনটা? 65। তাহলে এটাই তো আমার ফার্স্ট ভ্যালিড। 64 তো আমাদের নেটওয়ার্ক। আমরা জানি নেটওয়ার্কের পরেরটাই ভ্যালিড আইপি। এবং কিভাবে আমরা জানি বিষয়টা? 192.168.1.64, সরি 65। আমার মূলত সিসিএনএ যেটা আমি করাচ্ছি একবারে বিগিনারদের জন্য। আশা করি এখানে হাতে কলমে অনেক কিছু শিখতে পারবেন। আবার অ্যাডভান্স লেভেলের বা প্রফেশনাল লেভেলে যারা আছেন তারা যে আসলে পারবেন না তাও না, কারণ আমি এখানে কিছু স্পেশাল টিপসও রেখেছি তাদের জন্য, তারা অনেকখানি এখান থেকে উপকৃত হবে। তো আসলে মূলত আমি সকলকে রিকোয়েস্ট করবো আমার বিজ্ঞানের অবস্থায় যেসব ভিডিওগুলো আছে, মানে virtualeducations.com-এ গিয়ে বেসিক নেটওয়ার্কিং এর যে কোর্সটা আছে এই কোর্সটা শেষ করার পর আমি সকলকে সাজেস্ট করব মূলত সিসিএনএ করার জন্য। কারণ ওইটা করলে এটা অনেকখানি সহজ হবে। শুধু আমার এখানে কেন, আমার ওয়েবসাইটে কেন, আপনি অন্য কোথাও আপনি কোনো ইনস্টিটিউটে করতে পারেন, বাট বেসিক নেটওয়ার্কিংটা যদি দেখে আসেন তো এটা অনেকখানি সহায়তা দেবে আপনাকে। তো আমরা পরের নেটওয়ার্কটা আমরা করি 128 পরে আমরা যেটা পাই সেটা আমরা লিখবো এখন 129, অবশ্যই ঠিক কিনা একটু ভালোভাবে দেখুন, লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তারপরে আমি এটার কত পাবো? 192.168.1.192 যদি হয় তাহলে 193 হয়। তাহলে আমি এখন ব্রডকাস্ট বের করব, অর্থাৎ আমি এইটার ব্রডকাস্ট বের করার জন্য আমার এইটার আগেরটা আমি গতকাল বলেছি, তাহলে আমার পক্ষে সম্ভব হবে, সহজ হবে বিষয়টা বের করা। 192.168.1.65 যদি থাকে তাহলে 63, অবশ্যই হ্যাঁ 63। অর্থাৎ বিষয়টা হচ্ছে যেমন আমার গুলশানের পর হচ্ছে গুলশান লেক, সেটাই তো হবে। অর্থাৎ 63-র পর তো 64 হবে। এখন যদি গুলশান লেকের এই পাশে থাকেন, আপনি বাড্ডার দিকে থাকেন, তাহলে যদি বলেন ভাই গুলশান কোন দিকে, তাহলে এই লেকের ওই পাশেই। অর্থাৎ ব্রডকাস্টের মানে একটা নেটওয়ার্কের ব্রডকাস্টের পরে আর একটা নেটওয়ার্ক শুরু, অন্য একটা নেটওয়ার্ক শুরু, এবং অন্য একটা নেটওয়ার্কের আগে হচ্ছে অন্য একটা মানে নেটওয়ার্কের ব্রডকাস্ট। অর্থাৎ আমার এইটার নেটওয়ার্ক শুরু যেখান থেকে শেষ হয়েছে কিন্তু আর একটা নেটওয়ার্কের আগে, অর্থাৎ এটা শেষ হবে কিন্তু 127-এ, ঠিক তেমন। তো আমি এটা করেছি, এখন এটার আমরা করব হচ্ছে 192.168.1.127। কেন 127? আমার এর আগেরটা 127, সরি 127। তাহলে আমরা তার পরেরটা পাবো কত? এইটার যেটাতে আমরা 128 পেয়েছি, এইটার পাবো অবশ্যই এইটার আগেরটা, ঠিক কিনা? এইটার আগেরটা অর্থাৎ 192-এর আগে আমরা 191, তাহলে আমরা লিখে ফেলি 192.168.1.191। তাহলে আমরা লাস্টেরটা কত পাবো? লাস্টেরটা পাবো হচ্ছে অবশ্যই 255 পর্যন্ত। আমার শেষ সীমানাটা কত দূর? এরপরে আমার কি আছে আর? এরপরে কোনো নেটওয়ার্ক নেই, অবশ্যই এটা 255 পর্যন্ত। কেন 255 পর্যন্ত? এক্সকিউজ মি। তো আমরা এইটাতে 255 পর্যন্তই পাবো। কিভাবে পাবো একটু দেখে নে, হালকা একটু ধারণা। আমরা জানি একটা আইপির রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। আমরা তো এটাকেই ভেঙে ফেললাম। যদি আপনি চিন্তা করেন 1 থেকে 15, অর্থাৎ 1 থেকে 15কে 3 ভাগে বিভক্ত করতে, 1 থেকে 15কে 3টা ভাগে ভাগে বিভক্ত, এই ডিজিটগুলোকে 3 ভাগে বিভক্ত করতে, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 1 থেকে 5 একটা ভাগ, দ্বিতীয় ভাগ হবে 6 থেকে কত? 10, লক্ষ্য করুন ভালোভাবে। তারপর আমরা লিখব 11 থেকে 15। বিষয়টা বন্ধুরা একটু মনে করে ভালোভাবে লক্ষ্য করুন। আমাদেরকে বলা হলো যে আমাকে এমন ভাবে একটা ভাগ করে দাও, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত যে যে সংখ্যাগুলো আছে
তাকে মূলত 3টা ভাগে বিভক্ত করো। আমি তাহলে ভাগটা এভাবেই করব, 1 থেকে 5, অর্থাৎ 5-এর পর 6 হবে, 6টা হবে পরের ভাগ, এটা ভাগ নম্বর 1, এটা ভাগ নম্বর 2, এটা ভাগ নম্বর 3, অর্থাৎ পোরশন 1, পোরশন 2, পোরশন 3 ও বলতে পারেন আপনি। বিষয়টা হচ্ছে এমন, অর্থাৎ আমরা লাস্টে পেলাম 15, এরপরে আর রেঞ্জ নেই। আমার এখানে প্রত্যেকটা আইপির রেঞ্জ হচ্ছে একটা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা যেটা হোস্ট পেয়েছি ভ্যালিড সেটা হলো 64। কিভাবে 64 সেটাও একটু দেখে নেন। 1 থেকে এই টোটাল নেটওয়ার্কটা হচ্ছে 64। কিভাবে আমি একটু পরে দেখাই দিচ্ছি। তাহলে আমরা এটা পাচ্ছি 192.168.1.255। এটা আমরা লাস্ট মানে এর ব্রডকাস্ট পেয়ে গেলাম। তাহলে আমরা এখন তার ভ্যালিড আইপিটা লিখবো। ভ্যালিড আইপি কোনটা হবে? যদি আমাকে বলা হলো লাস্ট যে তোমার আইপি পেয়েছো ফার্স্ট নেটওয়ার্কের, তার আগেরটা বলো। বলা হলো সেকেন্ড নেটওয়ার্ক যেটা পেয়েছো তার আগে, মানে সেকেন্ড যে ভাগটা তুমি পেয়েছো তার আগে লাস্ট, তার ডিজিটের আগের ডিজিটটা বলো। অর্থাৎ সেকেন্ড যে ভাগের লাস্ট ডিজিট, অর্থাৎ আমার সেকেন্ড যে ভাগটা করেছি তার লাস্ট ডিজিট 10, 10-এর আগের ডিজিট 9। বলা হলো থার্ড যে ভাগটা তুমি করেছো তার লাস্ট যে ডিজিট, তার আগের ডিজিট কি? আমি বলবো তার আগের ডিজিট অবশ্যই, লাস্ট ডিজিট যদি 15 হয় তাহলে তার আগের ডিজিট অবশ্যই 13 না, 12 না, 14। ঠিক তেমনি আমি এখানে লিখব 192.168.1.62, মানে এটার পর তো ওটা। তো আমি আগে লিখে ফেলি 192.168.1. আপনারাই বলেন, আমি এখানে 126 লিখব। কেন লিখবো একটু অ্যানালাইসিস করে দেখেন। 192.168.1.190। বিষয়টা হচ্ছে আমি এটার আগেরটা লিখছি। তো এইভাবে আমরা লাস্ট আইপি গুলো বের করি। 192.168.1.1 এর আগেরটা অবশ্যই 254, ঠিক কিনা? এখন আমরা এখানে কতগুলো আইপি পাচ্ছি সেটাও আমরা একটু দেখে নেই। আমরা টোটাল আইপি পাচ্ছি কতগুলো, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা আইপি পাচ্ছি এখানে 0 থেকে 64 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 64, সরি 63 পর্যন্ত। 0 থেকে 63 পর্যন্ত যদি আমরা কাউন্ট করি তাহলে কিন্তু আমরা 64ই পাই। কিভাবে? 1 থেকে যদি 64 3 পর্যন্ত গোনেন তাহলে তো 63, আর 0ও তো একটা, এই জন্য 64। পরেরটা ধরেন 64 থেকে 128, এখানে 64, এখানেও 64। তো আমাদের ভ্যালিড আইপি কটা পাচ্ছি? ভ্যালিড আইপি আমরা পাবো এখন, আমাদের দুইটা অ্যাড্রেস বাদ দিচ্ছি, এই নেটওয়ার্কটা আমরা বাদ দিই, আর কি বাদ দিই, ব্রডকাস্টটাকে আমরা বাদ দিই, দিয়ে আমরা ভ্যালিড আইপি কত পাচ্ছি দেখি। তাহলে আমি এই যে 2 দিয়ে রাখছি বাট বাদ দেওয়া হয়নি, তো আমি 2টা দিয়ে দেখি, বাদ দিলাম, তাহলে আমরা 62। কিভাবে 62? 1 থেকে 62 দেখুন, অর্থাৎ 65 থেকে 126 পর্যন্ত একই। বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। তো আশা করি আমি এখন আপনাদেরকে অনুরোধ করব, এইভাবে আমি যে সিস্টেম করলাম ঠিক সেই সিস্টেমে আপনারা কাজ করবেন। আবারও 5টা নেটওয়ার্কের জন্য একটা, 6টা নেটওয়ার্কের জন্য একটা, 10টা নেটওয়ার্কের জন্য একটা, 20টা নেটওয়ার্কের জন্য একটা, এটা কাজ করবেন। আশা করি এই জায়গাতে একটু সমস্যা হতে পারে আপনাদের, তো আমি চাচ্ছি সমস্যা হোক, আমি তখন আবার আমি আগামী ক্লাসে আমি যদিও এটা দেখাবো আরো বড় নেটওয়ার্কের জন্য। তো আশা করি আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। তো আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব আমার সঙ্গে থাকুন, এবং আমার যে ভিডিওগুলো আপনারা দেখছেন এসব সম্পর্কে অবশ্যই মন্তব্য করবেন, এবং যদি কোনো সমস্যা হয়, যদি কোনো সমস্যা পান, বুঝতে না পারেন, বা আপনাদের কোনো পরামর্শ আমার প্রতি থেকে থাকে যে আমি ভিডিওগুলো করছি আসলে কি এটা কোনো কাজে লাগছে কিনা, অথবা আপনারা কেউ বিরক্ত হচ্ছেন কিনা। আর বিরক্তের বিষয়, আমার এখানে মানে কয়েক ধরনের ভিউয়ার আছে। একটা হচ্ছে আমি মূলত ভিডিওগুলো করেছি একবারে গভীর থেকে, আর আপনারা অনেকে বলতে পারেন আমি একটা জিনিসই বারবার বলি, প্রত্যেকটা ক্লাসে ওই একটা জিনিসই বারবার বোঝাচ্ছি। হ্যাঁ, আমি এটা কেন বোঝাচ্ছি, আসলে সবচেয়ে সত্য কথা যেটা, আমি যেটা আজকে এখানে বললাম আপনারা 5 বার, 6 বার, 10
5টা নেটওয়ার্ক, 6টা নেটওয়ার্ক, 10টা নেটওয়ার্ক, 20টা নেটওয়ার্ক দিয়ে আপনারা করবেন। আমার যতগুলো ভিউয়ার আপনারা দেখছেন বা আমার এই ওয়েবসাইটে ভার্চুয়াল এডুকেশনে আপনারা কোর্স করছেন বা ইউটিউবে দেখছেন, তার 50%ও আপনারা এই প্র্যাকটিসটা করবেন না। 50% এই প্র্যাকটিস করবেন না। 30% আমার এই প্র্যাকটিসটা করবে হচ্ছে 50%, মানে 2টা করবে, বাকি 2টা করবে না। বাকি 20% করতে পারে। অর্থাৎ বাকি 20%-এর প্রতি আমি আশা রাখি এই 20% আসলে আমার বিষয়টা করবে। এর মধ্যে কারা কারা করবে না? একটা হচ্ছে যারা এখানে আরেকটা সংখ্যা আছে যারা করবে না, বিষয়টা জানে, তারা ক্লিয়ার, আরো কিছু বিষয় জানতে চাচ্ছে, ধরেন সিসিএনএ সার্টিফাইড বা সিসিএন পি বলেন, বলেন, সবকিছু তারা অনেক বেশি জানে, নেটওয়ার্কে অনেক বেশি এক্সপার্ট, তারাও বিষয়গুলো ভিডিওগুলো দেখে, কারণ এখানে বিশেষ কিছু যদি জানার থাকে তারা এটা জানে, এটা করার প্রয়োজন নেই। আর এক শ্রেণী আছে তারা মূলত এটাকে অ্যাভয়েড করে, আসলে আমি এটা করব না। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, ঠিক এই জন্যই আমি মূলত আমার ক্লাসগুলো আমি একটা জিনিস, এই যে আপনার টেবিল আমি এখানে রেখেই দিয়েছি, এই টেবিলটা আবারও একবার দেখাচ্ছি। আমি যদি একটু বারবার দেখাই আপনাদেরকে, অর্থাৎ 5বার যদি একজনকে দেখাই বা এক কথায় 5বার বলি, 5 ক্লাসে বলি, তাহলে বিষয়টা আপনারা ঠিকই বুঝতে পারবেন। ঠিক এই জন্য আমি একটা জিনিস বেশি করে বলি। আর রুট লেভেল থেকে শুরু করি, মূলত আমাদের বাংলা ভাষাভাষীর জন্য আমি যেটা দেখেছি, আমরা আইটিতে অনেক বেশি পিছায় আছি, এবং আমি অনেক সিসিএনএ সার্টিফাইডকে দেখেছি যারা সিসিএনএ সার্টিফাইড ভালো কোথাও জব করছে, বাট এই সাবনেটিং বোঝেই না। এখন আমি যদি তাকে বলি, আমি অনেককে বলছি যে এই যে আপনার 192.168.164 এই নেটওয়ার্কটা আমরা পেলাম, আমি এইভাবে করে দেখালাম, এর আগের মানে এই টেবিলটা আমি তৈরি করে তার সামনে করে আমি যদি বলি ভাই ফার্স্ট ভ্যালিড আইপি, সে আমাকে ঠিকই বলছে। যদি বলি আমি এই যে 192 এই নেটওয়ার্কের লাস্ট ভ্যালিড আইপি কি, মানে ব্রডকাস্ট আইপি কি বা লাস্ট ভ্যালিড আইপি কি, বলতে পারে না। আসলে বিষয়টা তারা ক্লিয়ার বোঝেনি, তাদের জন্য আমি মূলত একবার বিগিনারদের জন্য মূলত এটা করছি, তারা বিষয়টা অনেকখানি ক্লিয়ার হবে। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে শোনার জন্য এবং আমার ক্লাসগুলো করার জন্য। তো আপনাদের ভালো একটা ফিউচার আশা করি আমি। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশকে, ভালোবাসবেন আপনার বাবা মাকে, পরিবারকে। পরিবারের মধ্যে থাকুন, দেশের মধ্যে থাকুন। আসসালামু আলাইকুম।